যে পালিয়ে বিয়ে করার পরে ভাই তুমি রিয়েলাইজ করতে পারবা যে হালাল জিনিসটা কি ভাই। তোমার লাইফে দেখবে এত সুন্দর সুন্দর রিজিক, এত সুন্দর সুন্দর রহমত, এত সুন্দর সুন্দর বরকত তোমার লাইফে আসবো ভাই, অটোমেটিক্যালি ভাই আসবো, অটোমেটিক্যালি ভাই। এই কারণে ভাই আমি তোমাদেরকে সবসময় বলি ভাই যে ডোন্ট বিলিভ ইউর লাক, বিলিভ অন ইউর সেলফ। ওয়ান স্টেপ ক্যান চেঞ্জ ইউর লাইফ। একটি পদক্ষেপ ভাই তোমার পুরো সারা জীবনটা, পুরো তোমার লাইফটা পরিবর্তন করে দিতে পারে, শুধুমাত্র একটি পদক্ষেপ ভাই। পালিয়ে বিয়ে করার পরে যে সব দায়িত্ব ছেলেদের থাকে, বিষয়টা কিন্তু এরকম না। অর্ধেক দায়িত্ব কিন্তু মেয়েদেরও থাকে, অর্ধেকই সবচেয়ে বেশি দায়িত্ব থাকে মেয়েদের। কারণ দেখো, তুমি যেমন তোমার বাবার রাজকন্যা, সেও কিন্তু তার মায়ের রাজপুত্র। বুঝতে পারছো? দুনিয়ার প্রত্যেকটা মেয়ে সংসারী মেয়ে, পৃথিবীর সমস্ত মেয়ে সংসারী মেয়ে, পৃথিবীর সমস্ত পুরুষ সংসারী পুরুষ। কিন্তু কি, দুজনের মিলতে হবে, দুজন আন্ডারস্ট্যান্ডিং করতে হবে, বুঝতে হবে দুজনকে, দুজন বুঝতে হবে। দেখো, পালিয়ে বিয়ে করার পর আমাদের সবচেয়ে বেশি কি হয়, 6 মাস 7 মাস ভালো সংসার গেল, পরে একটা সময় আমাদের ঝগড়া হয়। কেন? ওই যে বাবা মা চিল্লায়, এখান থেকে চিল্লায়, ওইখান থেকে চিল্লায়, কেউ কেউ ঘেউ ঘেউ, কেউ কেউ ঘেউ ঘেউ। আমাদের ব্রেন্ডে অলওয়েজ কি এগুলো থাকে, মানুষ খারাপ খারাপ কথা বলে। তুই লাইফে কিছু করতে পারবি না, পালিয়ে বিয়ে করছিস, তোর লাইফ নষ্ট হয়ে গেছে, তুই কিচ্ছু করতে পারবি না, এটা করতে পারবি না, ওটা করতে পারবি না, এটা করতে পারবি না, অনেক ধরনের কথা বলে, তাই না? ছি, এগুলার জন্য যদি ভাই তুমি তোমার লাইফ পার্টনারকে হারিয়ে ফেলাও, তোমার রিজিকটা তুমি নষ্ট করে ফেলো, অটোমেটিক্যালি যে রিজিক গুলো আসবো না, হ্যাঁ, এগুলো তুমি নষ্ট করে ফেলো ভাই। ফ্যামিলি কি ভাই, কি বলে ফ্যামিলি মানে না? কার ফ্যামিলি মানে না ভাই? প্রত্যেকটা মানুষের ফ্যামিলি মানে। যে মেয়ে তোমাকে বলে যে আমার ফ্যামিলি মানবে না, আমার ফ্যামিলি অনেক রাগি, আমার ফ্যামিলি অন্যরকম, ওই মেয়ে তোমার ভালোই বাসে না। সেই মেয়ে তোমাকে কথা কথা বলে যে আমার ফ্যামিলি এগুলো পছন্দ করে না, আমার ফ্যামিলি পালিয়ে বিয়ে করলে আমার মাইনা দিবে না, ত্যায্য করে দিবে ভাই। হাজার হাজার মেয়ের ত্যায্য করে দিতেছে ফ্যামিলি, পালিয়ে বিয়ে করছো তুই, আজকে তোমার মেয়ে না, কিন্তু কি একটা সময় মাইনা নেই। আমি ভাই আমার এই চোখে ভাই এমন এমন ফ্যামিলিকে মাইনা নিতে দেখছি ভাই, যে ফ্যামিলি গুলার ভাই সত্য ভাই আল্লাহর কসম, যে ফ্যামিলি গুলার না ভাই দেখলে মনে হতো এরা কোনোদিন মাইনাই নিবে না, এরা পর্যন্ত ভাই মাইনা নিচ্ছে। কি দেখছি ভাই, পালিয়ে বিয়ে করার পরে হয়তো ভাই তোমার স্যালারি বা তোমার অ্যামাউন্ট কম হইতে পারে। একটা মেয়ের যেন কি করতে হয় সবসময়, তার হাজবেন্ডের ওয়ালেটের দিকে তাকাইতে হয়, তার হাজবেন্ডের পকেটের দিকে তাকাইতে হয়, তার এখন সামর্থ্য কতটুকু আছে আমাকে দেওয়ার মতো। আয় বুঝে ব্যয় করতে, হয়তো তোমার হাজবেন্ডের স্যালারি করো 10,000 15,000 এরকম থাকে। পালিয়ে বিয়ে করবো ফার্স্ট টাইম একটু কষ্ট হয়, রুমে যে সেটেল হইতে একটু কষ্ট হয়, রুম গুছাইতে অনেক কষ্ট হয়, একদিনও তার একটা রুম গোছানো যায় না। আমার সংসার, আমি যখন পালিয়ে বিয়ে করি, একটা রুম ভাড়া নেই, বাসা ভাড়া নিতে অনেক প্রেশার গেছে ভাই। এইখানে যাও, ওইখানে যাও, এইখানে যাও, কেউ বাসা ভাড়া দিতে চায় না, ছোট ছোট ছিলাম, কেউ বাসা ভাড়া দিতে চায় নাই। তারপরে কি, নিজের আত্মীয় স্বজনের এলাকায় গেলাম, এখানে গেলাম, আত্মীয় স্বজনের পরিচয় দিয়ে ইনশাল্লাহ বাসা টাসা সব কিছু সেটেল লেগেছিল। তো কি, সংসার রুমের ভিতরে গিয়ে রুমে কিচ্ছু নাই, শুধু কি ঘাড়ে একটা ব্যাগ ছিল, আর ভাই কিছু কাপড় চোপড় ছিল, বাস এতটুকু ভাই। তারপরে কি আস্তে আস্তে কিন্তু সব হয়েছে, আস্তে আস্তে হাড়ি পাতিল সবই কিন্তু হয়েছে আস্তে আস্তে।